এই ফুলটা শিখে যাবেন, এটা হচ্ছে আমার একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি। কারণ এটা আমি এত সহজ করে দেখাইছি যে না শেখার কোনো উপায় নেই, তাই পুরো ভিডিওটা দেখবেন এটা শেখার জন্য। কাল ঠিক এই টাইমে এই সময়টাতে আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো করলাম। শুধু এগুলো না, আরও অনেকগুলো ভিডিও আমার সময় স্বল্পতার জন্য, ব্যস্ততার জন্য এডিট করা হয়নি। আস্তে ধীরে এডিট করে দিব এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। কিন্তু আমার সব হঠাৎ করে আমি যখনই ভিডিওটা কমপ্লিট করে ফোনটাকে আমার সাথেই রাখছি, হঠাৎ করে আমার অটো সব কিছু ফরম্যাট হয়ে কি হয়েছে না হয়েছে সব ডিলেট। মানে কি হইতেছিল আমি নিজেও বুঝতেছিলাম না। আমি ওই একটা আওয়াজ হয়েছে ফোনে, এরপর ফোনটা একটু অন্ধকার হয়ে গেল, তারপর গিয়ে কি হইতেছে না হইতেছে কি আসতেছে আমি কিছুই বুঝতেছিলাম না। আমি তো অবাক হয়ে গেলাম, কোনো হ্যাক হয়ে গেল না কি হইলো জানি না। এরপর ওরা যেটা যেটা চাইতেছে আমি ওইটা করতেছি, যেটা বলতেছে ওইটা করতেছি। আমার ফোনটা যে নতুন করে আবার রিকভার হচ্ছে, আবার সব কিছু চলে যাইতেছে, আমি এটা বুঝতেছিলাম না। তো সব কিছু যখন ঠিক করলাম, এরপর আমার ফোনটা আগের মতো স্ক্রিনে আমি গেলাম। সবার আগে আমি গ্যালারিতে ঢুকছি, সবার আগে গ্যালারিতে ঢুকে দেখি আমার পুরো গ্যালারি ফাঁকা। তখন এই সময়টা আমার মানে বলে বোঝানোর মতো না, এতটা কষ্ট। আমি আমি কখনোই এত কান্না করি নাই আসলে। আমি অনেক দিন পর কালকে অনেক প্রচুর কান্না করছি যখন আমি গ্যালারিতে দেখি যে কিছু না, একদম ফাঁকা। যাই হোক, আসলে যেটাই হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। আমি অনেক কিছুই শিক্ষা পাইলাম যে কখনোই আর অলসতা আমি করবো না। যে ভিডিওটা করবো ওটা আগে এডিট করে ছাড়বো, দেন আরেকটা ভিডিও নিয়ে বসবো। এই ফুলটার জন্য আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল, তো আজকে ওইটাই করে ফেললাম। আমি প্রথমে একটা চতুর্ভুজ, এটা কোনো গোল না, চতুর্ভুজ আকারে চারটা চারদিকে রাউন্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর সুইটা আমি ব্ল্যাঙ্কেট স্টিচের মতো করে এইভাবে একটা ফোর তুললাম, তুলে এরপর প্রতিনিয়ত এইভাবে তুলে যাব। এরকম করে আমি 6টা পাপড়ি মানে 6বার এভাবে করে তুলবো। আপনারা আমার কাজটা আস্তে ধীরে দেখলে বুঝতে পারবেন, এটা একদমই সহজ, ইজি, প্রথমবারই আপনারা পারবেন। এইরকম করে 6বার তুলবেন আমি যেভাবে করতেছি। আর সবগুলো সেম মাপ থাকবে, একদম সমান সমান, সবগুলোর মাপ সেম রাখবেন এভাবে হাত দিয়ে ধরে ধরে। আমি কিভাবে করতেছি আর কিভাবে আপনাদেরকে বলতেছি, এটা যদি দেখেন বুঝেন, তারপর যদি হালকা একটু কনফিউজ থাকে ওটা যদি আমাকে কমেন্ট করেন, আমি ওটারও রিপ্লাই দিব, সমস্যা নেই। 100% গ্যারান্টি দিতে পারি এই কাজটা আপনারা এই ভিডিওতে আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। আপনারা আমি যেভাবে করতেছি এটা জাস্ট ফার্স্টে চারদিকে 4টা দাগ টেনে নিলাম, তারপর এইভাবে করে ওই দাগেগুলার সুইটা এক পাশ থেকে তুলে তারপর দাগগুলার ভিতর দিয়ে সুইটা নিয়ে নিয়ে এভাবে 6টা 6টা আমরা কলি নিব। আমার এখানে 5টা হয়েছে, আমি আরেকটা কলি করে নিচ্ছি। আর আমি এখানে কোনো স্পিড দিয়ে নেই, কিছু করি না, আমি স্পিড দিয়েছি। তারপরও দেখেন আমি কতটা আস্তে, তার মানে বোঝা যাচ্ছে আমি কতটা আস্তে দিয়ে কাজ করতেছি। আমি একটু স্পিড দেওয়ার পরও কতটা আস্তে যে কাজটা মনে হচ্ছে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। তারপর একটা কলি কীভাবে ধরে সুইটা এভাবে পেঁচাবেন, দেখতেই পাচ্ছেন কীভাবে করছে। আর আমি সবগুলোই করে দেখাচ্ছি এভাবে, শুধু একটা কলিকে ধরে ধরে। 2টা কলিও দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আমি একটা দিয়ে করতেছি, কেউ 3টা দিয়েও করে। এইভাবে একটা একটা দিয়ে দিয়ে সুই জাস্ট আগাটা এভাবে এক পেঁচ দিলেই হয়ে যাবে। আমি আরও একটা করে দেখাবো আপনাদেরকে। সবগুলো তো করে দেখাইতে পারবো না, পারবো, বাট আপনাদের এতটা ধৈর্য থাকবে না সবগুলো দেখার। আপনারা হয়তো একটা বা 2টা দেখলে বুঝে যাবেন। তো আমি একটা শেয়ার করলাম, এরপর আরও একটা শেয়ার করব, তো আপনারা বুঝে যাবেন সব কিছু। এটাতে যদি কোনো কনফিউজ থাকে এরপরটাতে আপনারা ভালো করে ওটা দেখে নেবেন। আর আমাকে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেন। এরপর আমি সুইটাকে কীভাবে নিচে নামাইতেছি দেখেন, কলি সবগুলাকে এভাবে ধরে সুইটাকে নিচে নামাবো। যেটা আমি নিচে নামিয়েছি ওইটা কলিগুলোর সাথেই একদম লম্বালম্বি সুতাটা রেখে তারপর একদম টেনে সবগুলো নিয়ে যাব না, একটা কলির মতন পাপড়ি একটা রেখে তারপর অতটুকু নিচে ধরে নিচে নামাবো। এরপর সেটা আবার আমি নিচ থেকে তুলবো, যে কোনো এক পাশ থেকে তুলে আবার নিচে নামাবো। তাহলে ফার্স্টে যেটা ছিল আর কি, একটা কলি রাখছি বলছি না, তো ওইটা সিকিউর হবে ভালো করে। দেখতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি।
আমি ভয়েস দিতে আসলে হাঁস মুরগি বাহিরের আশেপাশে এত আওয়াজ, মানে আমি একটু শান্তি পাই না কাজ করে। বাসাটা যেহেতু দোতলা তাই এত আওয়াজ হয়, হয়তো উপরের তলা হলে এত আওয়াজ হতো না। তো আমি 3টা পাপড়ি করে ফেললাম। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। ব্যাপারটা আপনারা আবার ভালো করে বুঝেন। ফার্স্টে সুইটা নিচ থেকে তুলবেন, নিচ থেকে তুলে এইভাবে হাতের সাহায্যে সুতাটাকে এভাবে রেখে আরেকটা সুই এভাবে তুলবেন। দেখেন এভাবে একটা হয়ে গেল। এরপর এটাকে আঙুলের নিচে চেপে সুতাটাকে এইভাবে ধরে, আপনারা আসলে বলা থেকেও বেশি আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি আপনারা দেখেই বুঝেন কাজটা কিভাবে করতেছি, আর বাকিটা তো আমি মুখে বলতেছি। তো এইভাবে করে করে সমান মাপে, একটা বড় একটা ছোট হওয়া যাবে না। আমি যেভাবে আঙুলের সাহায্যে চেপে ধরছি ওভাবে করবেন। আর আমি যেহেতু এখানে ভিডিও করতেছি তাই আমার এখানে অসুবিধা হইতেছে। যদি আপনারা কাজটা নিজে নিজে করেন, নিজে নিজে করতে গেলে কাজটা আরও ভালো হবে। আপনি একদম কমফর্টেবলভাবে শুয়ে বসে কাজটা একদম নিজের ক্লোজ রেখে অনেকভাবে করতে পারবেন। তো তখন আপনার এটা কমফর্টেবল হবে। তো ছয়টা একদম সেম হতে হবে, বড় ছোট হইলে হবে না, বড় ছোট হইলে সুন্দর লাগবে না দেখতে, আপনি গোলাই ফেলবেন অনেক। তো এভাবে আপনারা কাজটাকে একদম চেপে ধরে আঙুলের ভিতরে চেপে ধরে এইভাবে 6টা একদম সমানভাবে করে ফেলবেন। দেখেন আমার এখানে 5টা হয়েছে, তো আমি আরও একটা করে ফেলবো। সমান মাফিক করবেন আর সমানভাবে করবেন। হয়তো একটা বেশি দিবেন, 2টা বেশি দিবেন, বা হয়তো আপনারা এই কি বলে একটা বড় দিবেন ছোট দিবেন, তাহলে কিন্তু হবে না। এইভাবে আমি সবগুলা 6টা আমার হয়ে গেছে এখানে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, সবগুলাকে এইভাবে সুইয়ের ভিতরে ঢুকাবেন, তারপর সুতোটাকে যেটা সুতা ছিল ওটা টান দিবেন, তাহলে যদি একটু উঁচু নিচু থাকে ওগুলো এক হয়ে যাবে। এই জিনিসটা আপনারা করতে পারেন। এরপর একটা পাপড়ির ভিতরে সুতাটা ঢুকিয়ে এভাবে সুইটাকে পেঁচিয়ে দিলাম। এইভাবে আবার পুরো প্রসেসটা আপনারা রিপিট করবেন এই 6টার ভিতরে। কীভাবে করতেছি দেখেন কতটা ইজি। আর আমি এখানে আস্তে ধীরে স্লোতে ভিডিওটা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, আর না বুঝলেও সমস্যা নেই, আমাকে বলবেন, আমি আবার করব। আর আপনাদের জন্য আমি 3D ফ্লাওয়ারের অনেকগুলাই ভিডিও দিব। আমি এখন আমার কাজের জন্য অলরেডি 2টা কাজ আমার পেন্টিংয়ে পড়ে আছে, তাই আমি ভিডিও এইভাবে টিউটোরিয়াল মেক করতে পারতেছি না। আর আমি যে এইগুলা কাজ করতেছি ওগুলোর ভিতরে যে ফ্লাওয়ারগুলো আমি দিই ওগুলো একদম ইজি থাকে, তাই ওটা দেখানোর কিছু থাকে না। আপনারা যেহেতু 3D ফ্লাওয়ার নিয়ে বেশি আগ্রহী, তা আমি ওইটাই দিব, সমস্যা নেই। আর কিছুদিন পরে আমি একদম ভালো করেই সবার জন্য ভিডিও মেক করব। এখন টুকটাক যা করতেছি, যেটা নিয়ে একটু বেশি থাকতেছে দেখতেছি ওইটাই করতেছি। তো আপনারা আবার কোন কাজটা শিখতে চান ওইটা আমাকে জানাবেন। যদি দেখি বেশি আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমি দিব টিউটোরিয়াল। দেখতে পাচ্ছেন আমার সবগুলো করা যখন শেষ হয়ে গেছে, আমি কীভাবে কাজটা লাস্টের দিকে এসে কীভাবে কাজটা করতেছি। সুতাটাকে এভাবে একটা পেঁচিয়ে নিচের দিকে দিয়ে দিব, নিচের দিকে দিব যে ফুলটা টেনে ধরে রাখে, তারপর নিচের দিকে দিব, তাহলে এখানেও একটা কলির মতো হয়ে যাবে। আবার সুইটাকে তুলবো, আবার সুইটাকে নিচের দিকে নামাবো, কিন্তু এই পাপড়িটা আমরা নিজের হাতে চেপে ধরে রাখবো যাতে একটু কুঁচকে না যায়। এরপর এটা এখন সিকিউর হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর আমি পাপড়িগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে দিই। দেখেন আমার এগুলো কত সুন্দর লাগতেছে। তারপর মাঝখানে আমি রেনু দিয়ে দিব, ওইটার জন্য সুইটা ফার্স্টে আমি তুললাম। ফার্স্টে আমি সুইটাকে তুলে এইভাবে একটু নামাবো, বেশি নামাবো না, একটু নামাবো, কারণ এটা যেহেতু আমি ছোটো করে রেনু দিব তাই। তারপর একটু নামিয়ে আবার আমি সুইটাকে তুলবো। এইভাবে আপনারা এই প্রসেসটা রিপিট করে এখানে অনেকগুলো রেনু দিতে পারেন। তো কীভাবে করতেছি দেখতে পাচ্ছেন। এভাবে আমি সুইটা তুলে আবার সুইটাকে নামাইলাম। তো এখানে আমার 2টা রেনু দিব, তো 2টা হয়ে গেছে। এরপর আমি এটাকে সিকিউর করার জন্য আমি আবার সুইটাকে তুলতেছি। এবার সুইটাকে যে তুলবো এটা একেবারে নামাই ফেলবো, এখানে আমি কোনো রেনু রাখবো না, এটা আমি একেবারে নামাই ফেলছি। দেখেন তো এখানে আমার 2টা তোলা হয়েছে, 2টা যেহেতু আর মাঝখান দিয়ে কেটে ফেললে 4টা হয়ে যাবে। এটা চাইলে আপনারা হলুদ কালার বা অন্য কোনো কালার দিতে পারেন। মাঝখানের রেনুটা আমি সেম কালারই রাখলাম, এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য কাজটা করলাম, আদারওয়াইজ এটা আমার কোনো কাজে লাগবে না।